হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার এই চলছে মোটামুটি। তো আজকে না অল্প একটু মাছের ডিম আছে, হ্যাঁ, ওটা দিয়ে বড়া করে তরকারি করবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন করে করি। এই যে অল্প একটু মাছের ডিম আছে, তো এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটু হাত দিয়ে একটুখানি চটকেছি। তো কী কী করছি না করছি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়া দিয়েছি, আর একটু বেসন দিয়েছি। এই যে দেখো, এই যে লেবু, একটু লেবু দিয়েছি এর মধ্যে, একটু লেবুটা একটুখানি চিপে দেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো না নিজের স্বাদ, মানে স্বাদ অনুযায়ী আমি মোটামুটি ছোটো চামচার 1 চামচা করে দিয়েছি। আর বেসন দিয়েছি বড় চামচার 1 চামচা দিয়ে এটা সব মিলে আমি এখন মাখবো। কড়াই আমি সাদা তেল দিয়েছি। কড়াইটা কালো মনে হচ্ছে তো দেখে, কড়াইটা কিন্তু লোহার কড়াই, হ্যাঁ, ওই জন্য কালো কালো মনে হচ্ছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি বড়াগুলো দিয়ে দিব। এই যে মাছের ডিমের বড়াগুলো ভাজছি এখন, ভেজে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। বড়াগুলো লাল লাল করে ভেজে নিই। এক চামচার মতো জিরা দিলাম, জিরাটা লাল লাল হয়ে গেছে ভাজা। এবার এই যে আলু আর পেঁয়াজ, এই যে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, এটা আমি দিয়ে দেবো কড়াইয়ে। আলু, পেঁয়াজ আর জিরাটা আগে ভাজা হয়ে গেছে। আলু আর পেঁয়াজটা আমি ভাজছি, লাল লাল করে ভেজে নিই। আর আমি না সাদা তেলে এটা করেছি কিন্তু, হ্যাঁ, কেউ যদি ভালো সরষের তেলে, তো সরষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটা টমেটো দিয়ে দেবো কেটে। নুন আর হলুদ আমি এই যে নুন, হলুদ আর এই টমেটো আমি দিয়ে দিয়েছি। এবার একটুখানি কষবো। এই যে শিলপাটাটা আমি ধুয়ে রেখেছি, অল্প একটু আদা, 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে এটা শিলপাটাতে আমি বাটবো। 1 চামচা জিরার গুঁড়ো আর 1 চামচা হলো ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এখানে আছে আদা বাটা, লঙ্কা বাটা, সব দিয়ে দিলাম একসাথে। এই যে এবার এটা আমি কষবো। এই যে এখনও কষা হয়নি, এখনও কষছি, কষা হয়ে যাক, তারপরে আমি জল দিয়ে ডিমটা দিয়ে দেবো। কড়াইটা দেখো, খুব বাজে লাগছে না বলো? কিন্তু লোহার কড়াই এটা, ওই জন্য খুব কালো কালো লাগছে। শুনেছি লোহার কড়াই খাওয়া ভালো, তাই জন্য আমি কিনেছি কড়াইটা। তো আমার না রান্নাই করা হয় না কড়াইটা, তো ভাবলাম না রান্না করি। জল দিয়ে দিচ্ছি, ছোটো বাটি 2 বাটি। তো এটা একটু ফুটুক, তারপরে আমি মাছের ডিমের বড়াটা দিয়ে দেবো। মাছের ডিমের বড়াটা আমি দিয়ে দিয়েছি, একটু ফুটলে আমি নামিয়ে নেব। মাছের ডিমের বড়া তরকারি হয়ে গেল। তো তোমরা খেয়ে এরকমভাবে রান্না করে দেখো, কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও।